পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন এবার বামপন্থীরা লড়ছে যে গোটা দেশ জুড়ে যে বিজেপির যে স্বৈরাচারী শাসন, একটা ফ্যাসিবাদী কায়দার দিকে আমাদের দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সুতরাং বিজেপি যাতে কোনোভাবেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারে, আর গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের আমলে যে একই রকমভাবে তুলনামূলক সাম্প্রদায়িক রাজনীতি, সেই সঙ্গে দাঁড়িয়ে আপনার বেকারদের কাজ নেই, নারীর নিরাপত্তা নেই, এই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, এই সামগ্রিক বিষয়টা নিয়ে গোটা রাজ্য জুড়ে আমরা নির্বাচন করছি। এবং সেই সঙ্গে দাঁড়িয়ে থেকে যদি আমরা বলি ভরতপুরের কথা বলি স্পেসিফিক, ভরতপুর বিধানসভা কেন্দ্রে আমরা গত 5 বছর ধরে যিনি বিধায়ক ছিলেন, সেই বিধায়ক তার কোনো উন্নয়ন এখানে করেননি। এবং তিনি উন্নয়ন যেমন করেননি, এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত জেলা পরিষদের মাধ্যমে এই যে ভরতপুর এলাকার কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের দিকে তাকালেই দেখা যাবে। এবং সর্বোপরি ভরতপুর এবং সালার যেটা শান্ত এবং সম্প্রীতির একটা পরিবেশ ছিল, সেটাকে মাফিয়া এবং গুন্ডারাজে পরিণত করেছে গত 7-8 বছর ধরে। তার বিরুদ্ধে অতীতের যে ভরতপুর ছিল, অতীতের যে সালার ছিল, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেখানে সুস্থ গণতান্ত্রিক একটা পরিবেশ, সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্যই আমরা বামপন্থীরা অঙ্গীকারবদ্ধ। বিগত যে ইলেকশন ছিল বিধানসভা 2016 এবং 2021, সেই সময় আপনাদের জোট ছিল কংগ্রেসের সঙ্গে। এবছর আপনারা জোট করেননি, এই নির্বাচনে কতটা প্রভাব পড়বে? প্রথম কথা হচ্ছে, আমরা জোট করিনি এই বিষয়টা একটু স্পেসিফাইড করা দরকার। আমাদের বামফ্রন্ট এবং বামফ্রন্টের চেয়ারম্যান প্রথম দিন থেকে চেষ্টা করেছিলেন যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সার্বিকভাবে যে ঐক্য, সেই ঐক্য গড়ে তুলবার জন্য আমরা আমাদের মতো করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে চেষ্টা করেছি, এবং তার মধ্য দিয়েই কংগ্রেসও পড়ে। এবং সেই কারণেই কংগ্রেস 21 সালে আমাদের সঙ্গে জোট ছিল, এবং সেই সময় এখানকার বামপন্থীরা, এখানকার আরএসপিরা সেই উদারতা দেখিয়েই কংগ্রেসের পক্ষে ছিল। কিন্তু এবারে দেখা যায়, বিশেষ করে কংগ্রেসের যারা এখন বর্তমান নেতৃত্ব, তাদের দেখা যায় যে তৃণমূল বিজেপিকে হারানোর থেকে তাদের অনেক বেশি তৃণমূলের প্রতি দুর্বলতা, অর্থাৎ তৃণমূলকে রেখে দেওয়ার মানসিকতা অনেক বেশি দেখা যায় বর্তমান যারা কংগ্রেসের রাজ্য স্তরে নেতৃত্ব দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারা কতটা কংগ্রেস, কতটা আপনার তৃণমূলের প্রতি দুর্বল, সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভাবছে। কিন্তু ভরতপুরের সেই মানুষগুলো যারা নিচুতলায় গ্রামে গ্রামে কংগ্রেস করে, সেই মানুষগুলো যারা গত 5 বছর, 7 বছর, 8 বছর ধরে তৃণমূল দ্বারা অত্যাচারিত, সেই মানুষগুলো তৃণমূলকে এবং বিজেপিকে পরাস্ত করতে আমরা বিশ্বাস করি বামপন্থীদেরকেই বেছে নেবে, আরএসপিকেই বেছে নেবে। শাসক দল মনে করছে আপনারা একটি দুর্বল দল। শাসক দল নিজে জানে না যে তাদের জনসমর্থন কত আছে। শাসক দল ডান্ডা, লাঠি আর পুলিশের মাধ্যমে নির্বাচন করেছে। জনগণের যে প্রকৃত রায়, সেই প্রকৃত রায় তারা এখনো পর্যন্ত নেয়নি। সুতরাং তারা জানে না, তারা যে গুন্ডারাজ, মাফিয়ারাজের মধ্য দিয়ে সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করছে, আসলে ওটা হচ্ছে একটা ফাঁপা বেলুন। মানুষ যখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সেই 1962 সাল থেকে ভরতপুর বিধানসভার যে ইতিহাস, শম্ভুগোপাল দাস থেকে সত্যপ্রদ ভট্টাচার্য থেকে শুরু করে আজকের ঈদ মোহাম্মদ থেকে শুরু করে বামপন্থীদের যে ধারা, সেই ধারাটাই কাছেই মানুষ বিশ্বাস করবে, মানুষ এই ধারাটাকেই পছন্দ করবে। কারণ এখানে এই গুন্ডারাজ, মাফিয়ারাজকে ভরতপুরের মানুষ, সালারের মানুষ পছন্দ করে না। বিগত পঞ্চায়েত ভোটে দেখা গেছে আপনাদের বামফ্রন্ট বা আরএসপি সেভাবে সব জায়গাতে প্রার্থী দিতে পারেননি, সংগঠন অনেকটা দুর্বল হয়ে গেছে। আপনি কি মনে করছেন যে বিধানসভাতে সেই সংগঠনকে কম সময়ের মধ্যে গুছিয়ে আবার লড়তে পারবেন? প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে পশ্চিমবঙ্গে বিশেষ করে আপনার লোকাল বডির নির্বাচন, পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, আমরা পঞ্চায়েত এলাকায় বসবাস করি, কি নির্বাচন হয়েছে? যদি 2018 সালের নির্বাচন দেখা যায়, ভরতপুর বিধানসভার যে 12টা অঞ্চল, বিশেষ করে সালার ব্লকের 7টা অঞ্চল, সেই 7টা অঞ্চলে কোনো বিরোধী দলকে নমিনেশন জমা দেওয়া হয়নি। এবং সেই সময় কে নেতৃত্বে ছিল সেটাও সালার ভরতপুরের মানুষ জানে, যে আজকে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার কথা বলছে, গোটা সালারের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। 23 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা যাবে আজকে শাসক দলকে যারা নেতৃত্ব দিচ্ছেন, 23 সালে গোটা সালারের নির্বাচন, ভরতপুরের নির্বাচনকে বোমা, গুলি, বারুদের নির্বাচনে পরিণত করবার চেষ্টা করেছিল। এবং তার মধ্য দিয়ে সামগ্রিক প্রতিফলন হয় না, তার মধ্য দিয়ে সাংগঠনিক প্রতিফলন হয় না। এটা ঠিক যে 11 সালে সরকার চলে যাওয়ার পরে আমাদের দল, আরএসপি, বামপন্থীদের সাংগঠনিক কিছু ক্ষয় হয়েছে, এবং সেটাকে আমরা মানুষ, সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে গত 15 বছর ভরতপুরকে দেখছি, গত 15 বছর সালারকে দেখছি।
সেটা দেখার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা তারা উপলব্ধি করছে, তার মধ্য দিয়ে পুরনো মানুষগুলো, নতুন প্রজন্মের যাদের খালি হাতে কাজ নেই, ভুখা পেটে ভাত নেই, যারা মাইগ্রেন্ট ওয়ার্কারের কাজ করতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যার মতো রাজ্যগুলোতে, তাদের অভিজ্ঞতা যদি চাকরি চাই, তাদের অভিজ্ঞতা যদি নারীর নিরাপত্তা চায়, তাদের অভিজ্ঞতা যদি স্বাস্থ্য ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হয়, তাদের অভিজ্ঞতা যদি সম্প্রীতির পরিবেশ থাকে, তাহলে বামপন্থীদেরকে ফিরিয়ে আনতে হবে। সেই সাড়া আমরা পাচ্ছি এবং আমরা মনে করি মানুষের এই আশীর্বাদ, ভালোবাসা, দোয়া যদি আমরা পাই, ভরতপুর বিধানসভায় অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বামপন্থী এবং আরএসপি ফিরিয়ে আনবে। ভরতপুরের বিধানসভার মূল সমস্যা কি নিয়ে পাবলিকের কাছে যাবেন? ভরতপুরের সমস্যা অনেক। একটা সময় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, বলেছিল যে সালারকে পৌরসভা করবে। সেই 16 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু আজও পৌরসভা হয়নি। সালার হাসপাতাল, ভরতপুর হাসপাতাল, তার আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই জায়গাটাকে তুলে ধরা দরকার। সালারকে পৌরসভা করবার ক্ষেত্রে উদ্যোগ নেবে এবং সর্বোপরি সালার থেকে ভরতপুর যে কাঁদি যে রাস্তা, এই রাস্তার কি অবস্থা এবং গ্রামগুলোর রাস্তার যে খানাখন্দে অবস্থা, এই জায়গাগুলো আপনারা প্রত্যেকেই জানেন, সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে। এই তো মাস 4-5 আগেকার ঘটনা, সালার একটা 14 বছর বয়সী একটা কিশোরী, তাকে কিভাবে ধর্ষণ করে দেওয়া হলো এবং সেই বিচার কতটা কি হয়েছে না হয়েছে এবং সেই যাদের দ্বারা অভিযুক্ত তাদের সঙ্গে কাদের সম্পর্ক, সেগুলো মানুষ দেখেছে। অর্থাৎ আমার এলাকার মা বোনেদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। আর যে গুন্ডারাজ, মাফিয়ারাজ পুরনো তৃণমূল আর নতুন তৃণমূলের নেতৃত্বে হচ্ছে, তারা এখন যে জামাই পড়ুক না কেন, এই গুন্ডা রাজকে খতম করতে হবে, সাধারণ মানুষের সম্প্রীতির পরিবেশ থাকবে। এটাই আমাদের অঙ্গীকার। আপনি বলছেন পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য আপনারা প্রার্থী দিতে পারেননি। আমরা প্রার্থী দিয়েছি, বহু জায়গায় প্রার্থী দিয়েছি। গণনা কেন্দ্রে লুট হয়েছে, শুধু তো ভরতপুরের বিষয় নয়, সালারের বিষয় নয়। কিভাবে ব্যালট পেপার ছড়িয়ে পড়েছে, সালার কলেজের পিছনে ব্যালট পেপার পড়েছিল। এই পঞ্চায়েত নিয়ে অজস্র মামলা হয়েছে এবং টিভি, আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন, তারা দেখিয়েছেন যে প্রহসনের নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন। না, সেরকমই সন্ত্রাস বিধানসভার ভোটে কি ফেস করছেন কিছু? এখনো পর্যন্ত সেভাবে দেখছি না, কিন্তু আমরা বিশ্বাস করছি ইলেকশন কমিশন, প্রশাসন সেটার আর নেবে। কিন্তু মাফিয়াদের বাইকের দাপাদাপি, সেগুলো তো চোখে পড়ছেই। আমরা অপেক্ষা করব যে প্রশাসন কতটা কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে। আমরাও সংশ্লিষ্ট জায়গায় সেগুলোকে জানানো, অভিযোগ করা, সেই অভিযোগ করাগুলো আমরা করব এবং তার মধ্য দিয়ে প্রতিকার যদি না হয়, মানুষ শেষ কথা বলবে, মানুষই এই গুন্ডারাজ, মাফিয়ারাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ব্যাপারে কতটা আশাবাদী? প্রথম কথা, আমি জ্যোতিষী নই। ভরতপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের ওপর আমাদের বিশ্বাস আছে। আজকের দিনের অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা, যারা নিজেরা বলে যে আমরা 100% জয়ের উপর আশাবাদী, তারা মানুষকে অপমান করে। কারণ মানুষ ভোট দেবে, মানুষই শেষ কথা বলবে। আমরা বিশ্বাস করি যে মানুষের আশীর্বাদ আমরা পাবো। মানুষের আশীর্বাদ পেলে নিশ্চিতভাবেই ভরতপুরের কথা আমরা বিধানসভায় গিয়ে বলব।